আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি। আজকের পার্ট থেকে আমরা অন্য ম্যাথগুলো করা ট্রাই করবো। আমরা প্রথম পার্টে এমসিকিউগুলো শেষ করছিলাম। এমসিকিউ শেষ করার পর এখন আমরা পরবর্তী পার্টে চলে আসছি। আমরা পরবর্তী পার্টে আমরা নতুন ম্যাথগুলো করব। কি কি ম্যাথ আছে সেগুলো আমরা দেখব, ঠিক আছে? চলো আমরা ম্যাথ কি কি আছে দেখি। সো এই পার্টে আমরা আলোচনা করব ঘষাগু নিয়ে। তোমাদের এমসিকিউ করার সময় বলছিলাম যে ঘষাগু কি, ঠিক আছে? তোমাদেরকে এমসিকিউ করার সময় বলছিলাম যে ঘষাগু কি। ঘষাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঘষাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঘষাগু কখন করব? যখন আমাকে সমীকরণ দেওয়া থাকবে, আমার ওই দুইটা বা তিনটা বা চারটা সমীকরণে সব থেকে কমন কি জিনিসটা আছে আমরা সেইটা পিক করব। সেইটাই হলো আমাদের ঘষাগু। আশা করি বুঝতে পারছো। যারা ঘষাগু বুঝো না, আমি প্রথম ভিডিওতে খুব বিস্তারিতভাবে আলোচনা করছি, ঠিক আছে? এই ভিডিওতে আমি আলোচনা করবো কারণ এই ভিডিওর পার্টই হলো যে ঘষাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমাকে কমন জিনিসটা নিতে হবে। মেইন কথা, আমাকে কমন জিনিসটা নিতে হবে। আমাকে মেইন কথা বারবার বলতেছি, ঘষাগু মানে আমার পাঁচটা সমীকরণ যদি দেওয়া থাকে, ওই পাঁচটা সমীকরণে কি কমন আছে ওইটা নিতে হবে। আর যদি কিছু কমন না নেওয়া থাকে মানে ওয়ান কমন আছে, ঠিক আছে? শুধু ওয়ান অ্যান্সার হবে ওয়ান। চলো আমরা ম্যাথ করি। সো 13 নম্বর, ধরো এখানে কয়টা আছে? 20টা আছে না? 1 2 3 4 5 6 7 8, 8টা ম্যাথ আছে না? তাহলে এক ভিডিওতে অনেক বড় হয়ে যায়, তোমরাও ভয় পেয়ে যাবে এত বড় বড় ভিডিও কেন। তো আমরা প্রথম ভিডিওতে এই 4টা ম্যাথ করার চেষ্টা করব, ঠিক আছে? পরের ভিডিওতে এই 4টা করব। প্রথম ভিডিওতে প্রথম 4টা করি, পরের ভিডিওতে পরে 4টা করি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে, আমি একটু সময় নিয়ে বুঝাতে পারবো তোমাদেরকে, ঠিক আছে? সো 13 নম্বরে আমাকে কি বলছে দেখি। 13 নম্বরে বলছে যে 36 a স্কোয়ার b স্কোয়ার c টু দি পাওয়ার 4 b d টু দি পাওয়ার 5, তারপরে কি বলছে 54 a টু দি পাওয়ার 5 c স্কোয়ার d টু দি পাওয়ার 4, পরেরটাই কি বলছে 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কোয়ার। আমার এটা কোশ্চেনে দিচ্ছে 13 নম্বর কোশ্চেন, এটা আমাকে বলছে। তাহলে আমরা এটা কিভাবে করব? প্রথমটার ক্ষেত্রে আমরা প্রথমে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, পাওয়ার যে টাইপ ম্যাথগুলো আছে সেই ম্যাথের ক্ষেত্রে আমরা ভাগে ভাগে করব। আমরা আগে সংখ্যাটা নিব, ঠিক আছে? সংখ্যা নেওয়ার পর আমি এ নিব, তারপরে বি নিব, তারপরে সি নিব, তারপর ডি নিব, তারপরে ই নিব, ঠিক আছে? এইভাবে সিকোয়েন্সে যদি আমি মেনটেন করতে পারি তাহলে আমার ম্যাথটা করতে আমার সুবিধা হবে, তোমার সুবিধা হবে। পরীক্ষার হলে স্যার দেখেও খুশি হবে, ঠিক আছে? তুমি এইভাবে লিখতে পারো যে 36 প্রথম ক্ষেত্রে 36, এটা জাস্ট আমি বোঝানোর জন্য 36 54 90 এর ঘষাগু লিখবে এইভাবে, ঘষাগু, ঠিক আছে? এটা অ্যান্সার কি হবে? 36, ঠিক আছে? 36, তারপরে হলো যে 54 আর এখানে 90। তাহলে আমাকে দেখতে হবে আমি 36কে কীভাবে ভাঙতে পারি। এটা ভাঙতে পারি না 18 × 2, 36কে এইভাবে আমি ভাঙতে পারি। আরোভাবে ভাঙানো যায়, আমাকে ঘষাগু করতে হবে, আমাকে কমন জিনিসটা নিতে হবে। 54কে আমরা কীভাবে ভাঙতে পারি? 18 × 3 মেবি করা যায় না? যদি 18 3 দেয় তাহলে আসে 54। তারপর দেখো যদি 18 × 5 দাও তাহলে কত আসে? 90। দেখো এই জায়গায় কমন কি আছে? 18টা কমন আছে না? শুধু 18 কমন, 3টা রাশি দিয়ে 18 কমন আছে। যদি এইটাকে যদি 18 দিয়ে কমন ভাঙানো না যেত তাহলে আমি এটা নিতে পারতাম না, 18টাই আমি নিতে পারতাম না, ঠিক আছে? আমাকে 1 নিতে হইতো। তাহলে আমাকে এখানে কমন কি আছে? 18। তারপরে কি যে a স্কোয়ার এখানে কি আছে? a টু দি পাওয়ার 5, তারপর কি আছে এই জায়গায় কি আছে? a টু দি পাওয়ার 4 এর ঘষাগু, ঠিক আছে? ঘষাগু এটা সব। সো এখানে কি বলছে? a স্কোয়ার a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 4। এখানে সব থেকে কমন কি আছে? সব থেকে ছোটটা কি আছে? পাওয়ারের ক্ষেত্রে এই দেখো, পাওয়ারের ক্ষেত্রে এইসব পাওয়ারের ক্ষেত্রে ঘষাগু যখন বের করবা, এটা শর্টকাট, ঠিক আছে? শর্টকাটটা মনে রাখো। এইসব পাওয়ারের ক্ষেত্রে ঘষাগু যখন বের করবা সব থেকে ছোট টার্মটা নিবা। লসাগুর ক্ষেত্রে সব থেকে বড় এইখানে এই সমীকরণে সব থেকে বড় যেটা আছে ওইটা পিক করবা, তাহলে লসাগু হবে a টু দি পাওয়ার 5। ওকে, এটা জাস্ট সহজ টেকনিক মনে রাখার, ঠিক আছে? ঘষাগুর ক্ষেত্রে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ছোটটা নিব সব থেকে। এই পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে, শুধু পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে এরকমের a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6 যদি এরকমের দেওয়া থাকে তাহলে আমাকে ঘষাগুর ক্ষেত্রে সব থেকে ছোটটা পিক করব।
লসাগুর ক্ষেত্রে সব থেকে বড়টা পিক করব, ঠিক আছে? লসাগুর ক্ষেত্রে সব থেকে বড়টা পিক করবো, এটা মনে রাখো, শর্টকাট নিয়ম। ওকে, সো এটার ক্ষেত্রে ছোট কি আছে, গসাগু যেহেতু বের করতেছি, এখানে ছোট আছে এ স্কোয়ার, ঠিক আছে? এটা ছোট আছে এ স্কোয়ার, পরেরটা কি বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার নাই মানে 1 আছে, আর এখানে বি টু দি পাওয়ার কিউব আছে, এর ঘ সা গু। দেখো এই জায়গায় সব থেকে ছোট কি আছে, 1 আছে, তাহলে আমরা এখানে কি দিব 1। তারপরে কি সি, সি টু দি পাওয়ার 4, তারপরে হলো যে সি স্কোয়ার, তারপরে এখানে কি আছে সি স্কোয়ার, এর ঘষাগু। তাহলে আমরা এখানে ছোট কোনটা আছে, সি স্কোয়ার। তোমাকে বলতেছে, বারবার বলতেছে, ছোট যেটা আছে, সব পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে ছোট যেটা আছে ওইটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? ছোট যেটা আছে ওইটাই তোমার অ্যান্সার। তাহলে এখানে আমার কি হবে সি স্কোয়ার, তারপর ডি এর ক্ষেত্রে কি হবে ডি টু দি পাওয়ার 5, এখানে কমা কমা ডি টু দি পাওয়ার 4 কমা এখানে 1 আছে, তাহলে ঘষাগু কি হবে, এর ঘ সা গু। দেখো এখানে সব থেকে ছোট কি আছে 1 আছে, তাহলে আমার অতএব নির্ণেয় ঘষাগু কি হবে 18 এ স্কোয়ার সি স্কোয়ার, 1 ইন্টু 1 গুণ করলে তো 1ই হবে, সো এটা লিখি নেই, তো আমার অ্যান্সার হবে এইটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো পাওয়ারের ক্ষেত্রে আমরা কখন কোনটা অ্যাপ্লাই করব, আর নর্মাল যদি অঙ্ক দেওয়া থাকে মানে সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? লসাগুর ক্ষেত্রে কোনটা বড়টা পিক করবো। পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে এইসব পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে সব থেকে গসাগু যখন বের করবা তখন সব থেকে ছোটটা পিক করবা, আর লসাগু বের করতে হলে বড়টা পিক করবা। আশা করি বুঝতে পারছো এখন, তাহলে পরের ম্যাথগুলো আরো সহজ মনে হবে তোমাদের কাছে। নিজের সুবিধার্থে করে নিলাম, ঠিক আছে? বারবার লেখার থেকে একবার লিখে এবার। পরেরটা কি, এখানে দেওয়া আছে 20 15 35। আমি আর কোশ্চেন না তুলি, তোমরা কোশ্চেন তো দেখতেই পাইতেছো বইতে, ঠিক আছে? তাহলে আমাকে 20 15 আর 35, তাহলে 20 15 আর 35-এর গসাগু বের করবো। তাহলে এখানে 20কে আমি ভাঙাই, কীভাবে ভাঙাতে পারি 5 ইন্টু 4, তারপরে হলো 15কে কীভাবে ভাঙাতে পারি 5 ইন্টু 3, 35কে কীভাবে ভাঙাতে পারি 7 ইন্টু 5, সরি 5 ইন্টু 7। দেখো এখানে কমন কি আছে 5 কমন আছে, ঠিক আছে? তাহলে আমার গসাগু কি হবে এটার 5। বুঝতে পারছো আশা করি। পরের কি আছে দেখি এক্স কিউব, তারপর এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে কি আছে এক্স স্কোয়ার। তাহলে আমি কোনটা পিক করব, সব থেকে ছোট, আমাকে ঘষাগু বের করতে বলছে, তাহলে সব থেকে কত ছোট আছে এক্স স্কোয়ার। তাহলে এখানে কি হবে এক্স কিউব, তারপরে কি আছে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে কি আছে এক্স স্কোয়ার। তাহলে কোনটা ছোট এক্স স্কোয়ার ছোট, তাহলে অ্যান্সার হবে এক্স স্কোয়ার। তারপর এখানে আর কি আছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, তারপর এখানে কি আছে ওয়াই কিউব, সরি এখানে ফার্স্টেরটা হলো যা ওয়াই কিউব, পরেরটা ওয়াই স্কোয়ার, তারপর এখানে কি আছে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা কোনটা পিক করব ওয়াই স্কোয়ার, যেটা ছোট আছে। যদি এখানে লসাগু বের করতাম তাহলে কোনটা পিক করতাম বড়টা, ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে দেখি কোনটা আছে এই যে জেড, জেড ধরো প্রথমে কি আছে জেড টু দি পাওয়ার 4, তারপরে আছে জেড কিউব জেড 5, জেড কিউব জেড 5, এর গসাগু কি হবে সব থেকে ছোট কি আছে জেড কিউব আছে, তাহলে আমি জেড কিউব ক্লিক করব। তারপরে কি আছে এ, আচ্ছা আমি কত নম্বর করতেছি 20 নম্বর করছি, আমি 15 নম্বর করে ফেলতেছি তোমাকে, 20 15 35, 20 15 35, ঠিক আছে 14 নম্বর হবে, আমি 15 নম্বর করে ফেলতেছিলাম। আবার করি আমরা, অ্যান্সার হয়তো কাছাকাছি যাইতো। এখানে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, তাহলে আমার কমন কি আছে এক্স স্কোয়ার।
তারপর এখানে কি আছে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমার কি নিতে হবে ওয়াই স্কোয়ারকে নিতে হবে, কারণ আমার ঘষাগু বের করতে বলছে। আর কি আছে এ কিউব এ টু দি পাওয়ার 4 এ কিউব এ কিউব এ টু দি পাওয়ার 4 এ কিউব। তাহলে আমার কোনটা নিতে হবে এ কিউব নিব আমি। এ কিউব এ টু দি পাওয়ার 4 এ কিউব, তাহলে অ্যান্সার কি হবে এ কিউব। তারপর কি আছে বি টু দি পাওয়ার 4 বি কিউব বি স্কোয়ার, বি টু দি পাওয়ার 4 বি কিউব বি স্কোয়ার। তাহলে আমি কোনটা নিব সব থেকে ছোট কোনটা আছে বি স্কোয়ার। তাহলে আমাদের অতএব নির্ণয় লসাগু গসাগু কি হবে গসাগু হবে 5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। একটু দেখে নাও কি করছি, খুব ইজি, কঠিনের কিছুই না এখানে। তো পরেরটা করি, 15 নম্বরটা করি, যেটা আমরা তখন করতে নিয়েছিলাম। পনেরো নম্বরটা করি। 15 নম্বর কি কি বলছে 15 12 27, 15 12 আর 27। এটা কালিটা হয়তো দেখা যেতেছে না, অন্য কালি নেই, হলুদ কালি নেই। 15 তারপরে হলো যে 12 আর 27। তাহলে আমি 15কে কীভাবে ভাঙতে পারি 3 × 5, 12কে কীভাবে ভাঙতে পারি 3 × 4, তারপরে হলো যে 27কে কীভাবে ভাঙতে পারি 3 × 9। তাহলে আমার দেখো এখানে কমন কি আছে 3 কমন আছে। তাহলে আমার এটা লসাগু কি হবে গসাগু কি হবে 3 হবে, এখানে কি হবে 3 হবে। আশা করি বুঝতে পারছো গসাগু কিভাবে করাচ্ছি। ঠান্ডা মাথায় দেখো পরেরটা কি আছে দেখো এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব। তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব। তাহলে আমি এখানে ছোট কোনটা আছে এক্স স্কোয়ার, তাহলে আমি কোনটা নিব এক্স স্কোয়ার নিব। পরে কি দেওয়া আছে দেখি ওয়াই কিউব ওয়াই কিউব, তারপরে কি দেওয়া আছে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এর ঘষাগু কোনটা নিব আমি ওয়াই স্কোয়ারকে নিব। তারপর কি দেওয়া আছে দেখি জেড টু দি পাওয়ার 4 জেড কিউব জেড টু দি পাওয়ার 5, জেড টু দি পাওয়ার 4 তারপরে জেড কিউব জেড টু দি পাওয়ার 5। তাহলে আমি কোনটাকে নিব জেড কিউবকে নিব, কারণ ছোট এইটা। তারপরে কি দেওয়া আছে দেখি এ কিউব এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 7, এ কিউব এ টু দি পাওয়ার 4, ঠিক আছে, এ টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার 7। তাহলে আমি কোনটাকে নিব এর ঘষাগু কি হবে এ কিউব। তাহলে আমার নির্ণয় ঘষাগু কি হবে যে 3, এই সবগুলো লিখে দিবা উপর থেকে নিচে এভাবে নাম্বার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব এ কিউব। এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি না ম্যাথ। জাস্ট প্রথমটা যদি ভাঙাইতে পারো পরেরগুলো তো পাওয়ার দেওয়া আছে। পাওয়ারে কি হবে জাস্ট ছোটটা পিক করবো ঘষাগুর ক্ষেত্রে। ওকে চলো 16 নম্বরটা করি। চলো 16 নম্বর, এটা মুছে ফেলি। আর এইটা মুছবো। আর এইটা মুছবো। ওকে 16 নম্বরে কি কি বলছে 18 42 60 78, 18 তারপরে 42 তারপরে কি 60 78। আচ্ছা কি কি আছে 18কে কিভাবে ভাঙতে পারি 6 × 3, তারপর 42কে কীভাবে, এখানে একটু মাথা খাটাতে হবে তোমাদেরকে। ঠিক আছে 6 × 7, 60কে কীভাবে ভাঙতে পারি 6 × 10, 78কে কীভাবে ভাঙতে পারি 78 ভাগ 6 13, 6 × 13। তাহলে এখানে আমার কি সব থেকে কমন আছে 6 কমন আছে। তাহলে আমরা এখানে ঘষাগু কি হবে 6। পরেরটা কি দেওয়া আছে দেখি এ কিউব এ টু দি পাওয়ার 4, এখানে কিছু নাই এ স্কোয়ার, কয়টা দেওয়া 4টা না,
তারপর কি কি আছে a কিউব a টু দি পাওয়ার 4 a স্কয়ার a কিউব a টু দি পাওয়ার 4 1 a স্কয়ার। এখানে কি 1 নাকি নিয়ে নেবে না 1, তাহলে এটা কি হবে 1 হবে। ঠিক আছে, কারণ কিছু নাই, সব থেকে ছোট কোনটা 1 আছে। তারপরে কি b টু দি পাওয়ার 4, তারপর এখানে b নাই b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 1 1 b টু দি পাওয়ার 4। দেখি আবার একবার এখানে b টু দি পাওয়ার 4, এই যে b কিউব আছে না, b টু দি পাওয়ার 4, এখানে b নাই, এখানে b কিউব আর b টু দি পাওয়ার 4, তাহলে আমার এখানে आंसर হবে 1। পরেরটা দেখি c5 c3 c4 c9 c5 c3 c4 c9, তাহলে সেম এটার आंसर জাস্ট একটাই হবে, দেখো 6 হবে এটার आंसर। আর কি কি আছে c c5, তারপরে কি c3 তারপর এখানে আছে c4 আর এটা কি আছে এখানে c9 মানে 1 আছে, c9 1 আছে, তাহলে आंसर হবে 1। তারপর এখানে কি আছে d প্রথমটা কি আছে d নাই, প্রথমটাই 1, তারপরে d4, তারপরে কি d5, তারপর d কিউব, তাহলে आंसर কি হবে 1 হবে। অতএব নির্ণেয় ঘষাগু কি হবে 6 1 1 সব হবে, आंसर হবে 6। ঠিক আছে, এটাই আমাদের ঘষাগু। সো দেখছো একটা মানে 4টা করাইছি কত গুণ লেগে গেছে। ঠিক আছে, সো আজকে এই 4টাই করো, পরবর্তী ভিডিওতে বাকি 4টা করাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমরা এই যে ঘষাগুর পার্টটা বুঝতে পারছো। যদি পাওয়ার থাকে, পাওয়ারের ক্ষেত্রে যদি ঘষাগু বের করতে বলে, তাহলে আমরা দেখব সব থেকে ছোট কোনটা আছে ওইটা আমি নিব। আর সংখ্যার ক্ষেত্রে আমি ওই সংখ্যাটাকে ভাঙাবো, দেখবো যে প্রত্যেকটা সংখ্যাকে ওই কমন পার্টটা আসে নাকি। ধরো 18কে ভাঙাইলাম 6 × 3, ওই 6 পরের গুলাতে আসে নাকি, তাহলে আমার কোনটা পিক করতে হবে, সবগুলোতে যদি 6 কমন পাই তাহলে আমার ঘষাগু হবে 6। আর আমাদের ক্ষেত্রে ধরো হলো যে 6 আমি পিক করছি, তাহলে আমার ঘষাগু হবে কত 6। ঠিক আছে, যদি 6 না পাই, ধরো 3টায় 6 পাইছি, 4 নম্বরটা যে 6 পাইলাম না, তাহলে আমার ঘষাগু কত হবে 1 হবে। ঠিক আছে, সবগুলোতে থাকতে হবে ঘষাগু, মানে সবগুলা সমীকরণে কমন জিনিসটা থাকতে হবে। ঠিক আছে, সো আশা করি তোমরা ভিডিওটি বুঝছো, ম্যাথগুলো তোমরা নিজেরা করতে পারবা। তোমরা যদি এই ম্যাথগুলো বুঝে থাকো, বাকি 4টা নিজেরা করার ট্রাই করো। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে দেখায় দিব। ওকে, সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।